নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড হাঁসপাশানি গরম, আর বলবেন না, সত্যি কথা বলতে একদম ভালো যাচ্ছে না। এত গরম পড়েছে, বৃষ্টির দেখাই নেই। তাই আজ ভাবলাম একটু অন্যরকম কিছু বানিয়ে ফেলি। সেই ছোটোবেলায় খেতাম, এক কাকু জানেন মাথায় ঝুড়ির উপর লাল কাপড়ে মুড়িয়ে নিয়ে আসতো, কুলফি বিক্রি করতেন। সেরকম কুলফি এখন খুব কমই দেখা যায়। একেবারে পাওয়া যায় না তা ঠিক নয়, তবে খুবই কম পাওয়া যায়। তাই আজ ভাবলাম একটু কুলফি মালাই বাড়িতেই বানিয়ে ফেলি, দেখি কাকুদের হাতের মতো হয় কি না। প্রথমে এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি 1 লিটার মতো। তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে 1 কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে খুব ভালো করে একটু জাল করে নেব। যখন খুব ভালো করে মিশে যাবে তখন এর দুধের মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। ওই হাফ কাপ মতো কনডেন্স মিল্ক দিলেই হবে। কনডেন্স মিল্কটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু অবশ্যই মিশিয়ে নেবেন। এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে রাখবেন, না হলে মিল্ক মেডই বলুন আর কনডেন্স মিল্কই বলুন, তলাতে লেগে না কড়াইয়ের তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এবার কনডেন্স মিল্কটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা লো করেই রাখতে হবে। তারপর দেখুন 20-25 মিনিট মতো ফুটিয়ে বেশ অনেকটা ঘন করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেশর দিয়ে আর একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কেশরের গন্ধটা কুলফি মালায় কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে একদম মিডিয়াম টু হাই ফ্লেম করে দুধটাকে ঘন করতে থাকব। কেশর দেওয়ার পরেও আমি প্রায় 10-20 মিনিট মতো ফুটিয়ে দুধটাকে হাফ করে নিয়েছি। ব্যাস, ক্ষীর তো আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার চলুন একটু ক্যারামেল বানিয়ে নিই। তাই দিয়ে দিলাম হাফ কাপেরও হাফ কাপ, মানে 1/4 কাপ চিনি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চিনিটাকে প্রথমে গলিয়ে নেব। তবে গলে যাওয়া অবধি কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে, না হলে একটা দিক পুড়ে যাবে আর অন্য দিকটা তখনও গলবে না। দেখুন নাড়াচাড়া করে দেখছেন বেশ ভালো করে গলিয়ে নিয়েছি, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এরকম যখন ফেনা ফেনা উঠতে শুরু করবে তখন বুঝতে পারবেন আপনাদের ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমি আগে ক্যারামেলটাকে জলে গুলে নেব। তবে খুব সাবধানে কিন্তু জল দেবেন। এই ক্যারামেলের উপর জল বা দুধ যাই দেন, এত ভাপ ওঠে, এত গরম হয়ে থাকে, তাই পুড়ে যাওয়া কিন্তু সম্ভাবনাটা থেকেই যায়। তাই খুব সাবধানে একদম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে অল্প অল্প করে জল দেবেন। একেবারে খুব বেশি জল কিন্তু দেবেন না। দেখলেন বারে বারে জল দিয়ে আমি ক্যারামেলটাকে কিন্তু খুব ভালো করে জলের সাথে গুলে নিলাম। এবার ক্যারামেলটাকে আমি ক্ষীরের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখছেন দুধটা কতটা ঘন করে ফেলেছি, আর এই যে কালারটা ক্যারামেল থেকেই আসলো। কিন্তু এই যে ক্ষীর রঙটা না ক্যারামেল দিলে খুব ভালো চলে আসে। দিয়ে দেবো ছোটো চামচ ঠিক নয়, কয়টা চামচের 2 চামচ মতো এলাচ গুঁড়ো। তার মধ্যে বেশ অনেকটা কাজু বাদাম কুচি আর কিছুটা পেস্তা কুচি। কুলফি মালায় এই কাজু বাদাম বা যে কোনো বাদামই খুব ভালো লাগে, তাই আপনারা ইচ্ছা মতো মন ভরে কিন্তু ড্রাই ফ্রুট দিতেই পারেন। ব্যাস, কুলফি মালাই কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর তার সাথে যে ক্ষীরের যে গন্ধ, ওটা রান্নাঘর আমার একবারে ক্ষীরের গন্ধে মমা করছে। একটু ঠান্ডা করে নিয়ে এগুলো আমি মোল্ডের মধ্যে দিয়ে দেব। কুলফি মালাইয়ে মোল্ডই নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে দিয়ে সামান্য একটু ফাঁক করে রাখবেন, তাহলে আপনাদের তুলতে কিন্তু সুবিধা হবে। এবার একটু একটু করে দিয়ে সবগুলো ভরে নেব। আপনারা এভাবে একবার গরম চলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু কুলফি মালাই খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি, এভাবে কুলফি মালাই বাড়িতে বানাতে পারলে আপনাদের সত্যিই খুব পছন্দ হবে। সত্যি বলতে কুলফি মালাইটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ব্যাস, প্রায় অনেকগুলোই দেওয়া হয়ে গেছে, আরও 2টো বাকি আছে, সেটাকে দিয়ে দেবো। তবে সব ক্ষীরটা না আমার লাগেনি কুলফির মোল্ডের মধ্যে, তাই যেটুকু বাড়তি ক্ষীর আছে
সেটাকে আমি একটা বাটিতেই জমিয়ে ফেলবো। স্বাদ তো একই থাকবে, কুলফি মালাইয়ের মোল্ড নাইবা হলো, তাই না বলুন? ব্যাস, সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার প্রথমে আগে ঢাকনাগুলোকে আটকে নেব। ঢাকনাগুলোকে আটকে নিয়ে তারপরে একটা করে আইসক্রিম স্টিক দিয়ে দেব। একটু হাত দিয়ে লাগাতে গেলে দেবেন খুব ভালো করে লেগে যাবে। এই মোল্ডগুলো বেশ ভালোই হয়, আপনার দোকানেও পেয়ে যাবেন, কিন্তু আমি এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম। ব্যাস, লাগানো হয়ে গেলে ওপর থেকে এবার একটা করে কাঠের স্টিক দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে স্টিকগুলো দেখবেন একটু হালকা উপর দিয়ে উঠে চলে আসবে, তাই আপনারা দ্বিতীয়বার আর একবার একটু চাপ দিয়ে বসিয়ে দেবেন স্টিকগুলোকে, তাহলে কিন্তু খুব ভালো করে বসে যাবে। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে সারা রাতই রেখে দিয়েছিলাম বলতে পারেন। তারপর বিকেলের দিকে খুলছি, সারা রাত রেখে মানে প্রায় 24 ঘন্টা রাখাই ছিল। এবার দেখুন কুলফি মালাই খুলছি, কিন্তু এরকম হাতে করে একটু রাব করে নেব, তাহলে একটু হালকা গরমে হাতের তালুর গরমেই গলে যাবে। এবার এরকম টুইস্ট করে ঘুরিয়ে নিলেই কুলফি মালাই খুব সুন্দর করে উঠে আসবে। দেখছেন কত ক্রিমি ক্রিমি লাগছে দেখতে। এরকম করে সবগুলোকেই খুলে নেব। একটু হাতে করে রাব করলে খানিকটা কুলফি মালাই একটু হালকা করে গলে গলে গেলে না খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। তারপর এরকম করে টুইস্ট করলেই দেখুন কি সুন্দর উঠে এলো। তবে বাকিগুলো খুলতে খুলতে শেষের দিকে কিন্তু কুলফি মালাগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছিলো, আর হাতের তালুতে ঘষার একদমই প্রয়োজন হয়নি। দেখবে এগুলো এমনিই উঠে চলে আসবে। দেখছেন হালকা করে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর করে উঠে চলে আসছে। কোনো কিছু কষ্ট করে বানিয়ে যখন সাকসেস হওয়া যায় না, তখন সত্যি বলতে মনটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুলে নেওয়ার পর কিছুটা পেস্তা কুচি দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি, দেখতে লাগছে না আরও লোভনীয়? সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। এভাবে কুলফি মালাই বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কুলফি মালাই কেমন লেগেছে।